কেন আমার আজকে পর্দার আড়াল থেকে বাইর করলো? দেখো ওনার কারণেই তো আজকে আমি বাইরে হয়েছি। উনি অবশ্যই মিথ্যা কথা বলছে। উনি তো আমাদের নিয়ে কোনো সমাধানে আসেন নাই। আমার দীপজল ভাইয়ের ছোট বোন হই আমি। তো আমার ভাই আমার সম্বন্ধে ফেসবুকে লিখছে যে আমি পর্দার আড়াল থেকে কেন বের হলাম, ওনার সাথে কেন আমি বসলাম না, তাহলে উনি সমাধান করতেন, 1 গুণ না 7 গুণ দিতেন। তো এই যে 40 বছর ধরে আমার আব্বা মারা গেছে, উনি কই ছিলেন? তারপরে আমার মা 10 বছর ধরে মারা গেছে, উনি কই ছিলেন? আমার কি প্রয়োজন ছিল না? আমার জীবন চলার জন্য তো আমার প্রয়োজন ছিল, সবারই তো প্রয়োজন থাকে। ওনার যেমন প্রয়োজন আছে জীবন চলার মতো, তেমন আমারও প্রয়োজন আছে। উনি ওনার ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করছে, ওনার নিজের চিন্তা করছে। তা আমার চিন্তাটা কে করবে? আমার চিন্তাটা তো আমারই করতে হবে, আমার ছেলেমেয়ের চিন্তাটা তো আমারই করতে হবে। এই জন্য না আমার বাইর হওয়া। এখন আমি মুখ ঢাইকা কথা বলবো, উনি হয়তো আবার বলবে যে না এটা আমার বোন না, ও তো পর্দা করে, যার কারণে আমি মুখ খোলা। আমার এত এত লক্ষ লক্ষ মানুষ দেখলো, পর্দাটা করলাম, তাহলে কি এটা আমার গুনাহ হলো না? এটা আমি কার জন্য করলাম? উনি তো আমাকে বাধ্য করলো। তাহলে আবার উনি আবার বলে যে পর্দা করে কেন, পর্দার থেকে আসলো কেন? তো তুমি ভাই তো বুঝলাম না যে আমি পর্দা করি, তাহলে তুমি আমার ওই মর্যাদাটাই দিতা, আমার যেটুক পাওনা আমার দিতা, আমার যেটুক দরকার আমার দিতা। আমি তো তোমারটা চাই না, আমার বাপের হকটুকি তো আমি চাই। আমার যেখানে তুমি 1 টাকা না দিতে পারো, তুমি চায় না তো আমার বুঝাই দিতা, তুমি তো দাও নাই। আমার 56 বছর বয়স, আমি আর বাঁচবো কয়কাল? আমার তো হার্টের সমস্যা, ওইটা না বাদ, কিন্তু আমার ছেলে মেয়েদের আমি কোথায় রেখে যাব? আমার ভাই ভাইস্তারা, আমার ভাইয়েরা, আমার যে 3টা ভাইয়ের পুত্রেরা, আমাদের কি কোনো পরিচয় আছে? 10 বছর আমার মা গেছে, মা মারা গেছে, আমাদের একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না যে আমরা বাইচে আছি না মরে গেছি। ওরা আমাদের এত অবহেলা করে যে একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না। আমি 27 বছর ধরে পর্দা করি। আমি যে পর্দা করি, আজকে যে এত লক্ষ লক্ষ মানুষ আমার মুখটা দেখলো, আমার কি কষ্ট লাগতেছে না? কেন আমার আজকে পর্দার আড়াল থেকে বাইর করলো? দেখো ওনার কারণেই তো আজকে আমি বাইরে হয়েছি। তারপর উনি আবার খোঁটা দেয় যে বাইরে এলো কেন? তো তুমি তো আমার মূল্যায়ন দাও নাই, তুমি তো আমার হকটা দাও না। আমি দিলে তো ভাই আমি আজকে বাইরে হইতাম না। তুমি সম্মান মতন আমার যেটুক পারবো তার থেকে কম হইলেও দিতা, সমাধানে আসতা। তোমার যে ক্ষমতাটা আল্লাহ দিছে, আমার তো আল্লাহ ক্ষমতা দেয় নাই। আমি মাজলুম, আমি তো তোমার সাথে আমি পারবো না, তার জন্য আমি আপনাদের সান্নিধ্য হয়েছি, এই দেশবাসীর সান্নিধ্য হয়েছি। আমি তো পারবো না ওনার সাথে। তিনি যা বলেছেন এগুলো কি মিথ্যা? তাহলে অবশ্যই মিথ্যা। উনি অবশ্যই মিথ্যা কথা বলছে। উনি তো আমাদের নিয়ে কোনো সমাধানে আসেন নাই। আমাদের পুরা ফ্যামিলি না, আমাদের পুরা গোষ্ঠীর মানুষ, যে আমাদের একটা বংশ, পুরা বংশটাই আমরা আমার ভাইয়ের একটা মূল্যায়ন দিই যে দীপজল, তার আমরা কি স্থানে রাখছি, সে তো স্থানটা ধরে রাখতে পারে নাই। সে বলছে যে আপনাদের অংশ দিয়েছে জমির, তবে না, এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এখন আমার কথা হলো এই দুনিয়া ছেড়ে তো সবার একদিন যাইতে হবে। মৃত্যুকে তো সবারই ভয় করা উচিত, ঠিক না? না, মৃত্যুকে তো ভয় করো, কবরে তো একটা বিষয়, তো দিলে তো মিথ্যা কথা বলবো কেন? তো সত্য দেয় না, দিলে তো আজকে আমরা কেস কামারে যাইতাম না, আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হইতাম না। আমার ভাই যদি আমাদের বুঝাই দিত, আমরা তো এই পথে আসতাম না। আরে আপনাদের ডাকা মানে আমাদের জানে নিরাপত্তার জন্য। আমরা এই যে সাইনবোর্ড লাগাইছিলাম, আমার ভাই তো এটা ভাঙিয়ে ফেলছে। এই জন্য কয়দিন কিছুদিন পর আবার আমার কোনো ছেলে মেয়ের হবে, আমাদের হবে, এটা কোনো অনিশ্চয়তা নাই। এই জন্য আপনাদের দ্বারস্থ, দেশের মানুষের দ্বারস্থ আমরা, যে আমাদের একটা হক বিচারক, আমাদের প্রাপ্যটা আমাদেরকে বুঝায় দেখ, আইনের আশ্রয়। আমরা এই জন্য আইনের আশ্রয় আসছি। লাস্ট বলতে চাই, আমার ভাইয়ের আল্লাহ হেদায়েত করুক, হেদায়েত দান করুক। তার একটা না, আমার ভাইরে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, আমার ভাইরে আল্লাহ হেদায়েত দান করুক, আমার ভাইয়ের আল্লাহ সুবুদ্ধি দেখ, আল্লাহ তার উপরে আল্লাহর একটা রহমত দিয়ে সে তার মুখ দিয়েই বাই করুক। সে বোনদের কিছু দেয় নাই, সে দিতে চাচ্ছে, যদি দেয় তা আমাদের সাথে বসবে, আর না দিতে চাইলে সে বলছে আইনের মাধ্যমে আমাদের সাথে লড়াই করবে। সে যদি আমাদের দিতই, তাহলে ওনার মুখ দিয়েই তো বাইরে এলো, সে আইনের মাধ্যমে আমাদের সাথে লড়াই করবে। তাহলে তো উনি বলতোই যে ওদের সম্পত্তি আমি দিছি, উনি বলছে সাহায্য করছে, ওনার সাহায্য তো আমাদের লাগবে না। আমরা এক এক বোনে 500 কোটি টাকার মালিক, উনি কেন আমাদের সাহায্য করবে?
ওখান থেকে আমাদের অল্পটুক দিলেই তো আমাদের হয়ে যায়। মানুষের কত লাগে জীবনে চলার পথে, কতটুক লাগে, অল্পটুক হলেই তো হয়। উনি ওইটা দিবে না, উনি আমাদের সাহায্য করছে। কী এমন সাহায্য করছে উনি? সাহায্য করার কে? আমাদেরটা কেউ খাইতেছে, তারপর আমাদের কি সাহায্য করবে?